আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় হচ্ছে বায়ু বা বাতাস। দেখো, জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ। বায়ু ছাড়া জীব বেঁচে থাকতে পারে না। তো জীব কি? আমরা জানি জীব হচ্ছে যাদের জীবন আছে, যেরকম মানুষ, গাছপালা, পশু পাখি, এগুলো হচ্ছে জীব। উদ্ভিদ বায়ুর কার্বন ডাই অক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে। উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে? কার্বন ডাই অক্সাইডের সাহায্যে। আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন। শ্বাস গ্রহণের জন্য যারা প্রাণী আছে ও তাদের কি প্রয়োজন? অক্সিজেনের প্রয়োজন। ওকে, দেখো, দৈনন্দিন জীবনে বায়ু, মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন, কারণ বায়ু ছাড়া কি মানুষ বেঁচে থাকতে পারবে না। এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে। মানুষের দৈনন্দিন জীবনে কি কি কাজে বায়ু ব্যবহার করে, এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন। তুমি নিজে নিজে একটু চিন্তা করে দেখো, আমরা কি কি কাজে বায়ু ব্যবহার করি। ওকে, তারপর বায়ু প্রবাহ কিভাবে কাজ করে। তো কিভাবে কাজ করে এটা দেখার জন্য এখানে একটা কাজ দেওয়া আছে। আমাদের আশপাশে দেখবা নারকেল বা তালের পাতা আছে। তো নারকেল বা তালের পাতা নিব এবং একটা পিন নিয়ে এরকম একটা চরকা তৈরি করব। দেখো, এবার এরকম ধীরে ধীরে লাস্ট পর্যায়ে হবে এই 7 নম্বর পর্যায়ে এই চরকাটা তৈরি করব। এই চরকাটা তৈরি করে কি করব আমরা? এই যে একটা আংটার সাহায্যে আটকে দিব এবং বাতাসের বিপরীত দিকে এটা রাখলে এটা কি করতে থাকবে? বাতাসের প্রভাবে, অর্থাৎ বায়ু প্রভাবে সেটা ঘুরতে থাকবে। ওকে, এখন বলেছে যে চরকাটি কি ঘটে, কেন ঘটে, অনুমান করতে পারো বায়ু প্রবাহ আর কি কি করতে পারে। ডান পাশের ছকে দৈনন্দিন জীবনে বায়ু ব্যবহারের একটি তালিকা তৈরি কর। এখানে একটা ছক দেওয়া আছে। তো এই ছকে দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের ব্যবহারটা লিখতে হবে। তো আমরা 1 নম্বরে লিখবো। 1 নম্বরে লিখবো যে ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলাতে কি বায়ু ব্যবহার করা হয়। আবার শ্বাস গ্রহণের জন্য বায়ুর অক্সিজেন ব্যবহার করা হয়। তারপরে মাছ, মাংস, চিপস ইত্যাদি খাদ্য সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। তো আগুন নেভানোর জন্য বায়ুর কার্বন ডাই অক্সাইডকে কি ব্যবহার করা হয়। তো আমরা এই কয়টা লিখলাম। এখানে দেওয়া আছে যে দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করা হয়। কি কিভাবে বায়ু ব্যবহার করে বিস্তারিত এখানে আলোচনা আছে। দেখো, এখানে কয়টা ছবি দেখো। দেখো, ড্রায়ারের মাধ্যমে ভেজা চুল শুকানো। এটার সাহায্যে কি মেয়েরা এই ড্রায়ার ব্যবহার করে মাথার চুল শুকায়। তারপরে দেখো, বাতাসে ভেজা কাপড় শুকানো। তো বাতাসে ভেজা কাপড় শুকানো। তারপর আরেকটা ছবি আছে, দেখো, সিলিন্ডারে অক্সিজেন ব্যবহার করে ডুবুরি কি করছে? সমুদ্রের নিচে চলে গেছে। ওকে, এগুলো সবই কি বায়ুর ব্যবহার। তো আমরা একটু পরে দেখে নিই যে বায়ু প্রবাহের ব্যবহার। কাজটি থেকে আমরা দেখলাম বায়ু প্রবাহ চরকা ঘোরাতে পারে। বায়ু প্রবাহের সাহায্যে এভাবে বড় বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। ওকে, দৈনন্দিন জীবনে বায়ু প্রবাহের নানাবিধ ব্যবহার রয়েছে। মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখা কি বায়ু প্রবাহ ব্যবহার করে। বায়ু প্রবাহ ব্যবহার করে নদীতে পাল তোলা নৌকা চলে। কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ু প্রবাহ ব্যবহার করা হয়। বায়ু প্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে। আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাস মেলে রাখি। আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের বায়ু প্রবাহ ব্যবহার করি। এখন দেখো বায়ুর ব্যবহার। আমরা একটু আগে যেটা পড়েছিলাম যে ফুটবল, গাড়ি, রিক্সা বা সাইকেল, টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ কি বায়ু ব্যবহার করে, আমরা একটা শিখলাম। এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে। শ্বাসকষ্টের রোগী, ডুবুরি এবং পর্বত আরোহীকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয়। ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ, মাংস, চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয়। এগুলো তোমাকে মুখস্থ করতে হবে। বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো বা ধরে রাখার জন্য কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। আচ্ছা, আগুন নেভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এভাবে বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা 26 পৃষ্ঠা পড়েছি, 27 পৃষ্ঠা দেখো। এখন আমাদের এই যে বায়ুটা কিভাবে দূষিত হয় সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে একটা ছক দেওয়া আছে, দেখো, বায়ু দূষণের কারণ আর বায়ু দূষণের ফলে কি প্রভাবটা মানুষের উপরে পড়ে। দেখো, এখানে বায়ু দূষণের কারণে আমরা লিখতে পারি
যে মানুষের অযাচিত বিভিন্ন কর্মকাণ্ড কি বায়ু দূষণের একটা কারণ। এর ফলে কি হয়, বায়ু দূষণের প্রভাবটা কি পড়ে? মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ২ নম্বরে লিখবো আমরা যে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে নির্গত গ্যাস বায়ু দূষণ করে। তো এটার ফলে কি হয় দেখো, এটা প্রভাবটা পড়ে হচ্ছে ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত ও হৃদরোগ সহ বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পায়। ওকে, তারপরে আমরা লিখতে পারি যানবাহন ও গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া এটাও বায়ু দূষণ করে। বাতাসে কার্বন ডাই অক্সাইড ও ক্ষতিকর গ্যাস বৃদ্ধি পায়। এটার প্রভাব কি পড়ে? বাতাসে কার্বন ডাই অক্সাইড আর ক্ষতিকর গ্যাস বৃদ্ধি পায়। ওকে, আরেকটা আমরা লিখতে পারি রোগীর হাঁচি কাশি। এই হাঁচি কাশির দ্বারা কি হয়, আমাদের যে বাতাস অর্থাৎ বায়ু সেটা দূষিত হয়। ওকে, এই হচ্ছে বায়ু দূষণের কারণ। তো বায়ু দূষণের প্রভাবে আমরা আরেকটা লিখতে পারি যে অ্যাসিড বৃষ্টি হয়। ওকে, এখন দেখো এখানে সারসংক্ষেপ দেওয়া আছে, আমরা একটু পড়ে নিই। বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ, গ্যাস, ধূলিকণা, ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে। এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে। বায়ু দূষণের কারণগুলো কি কি দেখো, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটা বড় কারণ। বিশেষ করে জীবাশ্ম জ্বালানো পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়। কলকারখানা ও যানবাহন থেকে এ সকল গ্যাস বায়ুতে আসে। গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও কি বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয়। ওকে, এখন বায়ু দূষণের প্রভাব, মানুষের স্বাস্থ্য ও পরিবেশের উপর বায়ু দূষণের প্রভাব কি কি সেটা পড়বো। বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগ সহ, হৃদরোগ বলতে হার্টের রোগকে বোঝানো হয়েছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। পরিবেশের উপরেও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে। জীবাশ্ম জ্বালানি পুরানোর ফলে বাতাসে কার্বন ডাই অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায়। এই সকল গ্যাস বায়ুতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং অ্যাসিড বৃষ্টি কি হচ্ছে। ওকে, কলকারখানায় ধোঁয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে অ্যাসিড বৃষ্টি তৈরি হয়। তো অ্যাসিড বৃষ্টি কিভাবে তৈরি হয় আমরা জানতে পারলাম। অ্যাসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে। এর ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি। যেমন বাতি বন্ধ রেখে, গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে ইত্যাদি। এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি। ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছপালা লাগানোর মাধ্যমে কি বায়ু দূষণমুক্ত রাখতে পারি। ওকে, আজকের পর্বে এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা অনুশীলনী গুলো নিয়ে আলোচনা করব। তাহলে সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।